লাইন দেখে বোঝার উপায় নেই এটি নির্বাচন কমিশনের ভোটের আগের প্রস্তুতি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও ১৫ মিনিট পরে শুরু হয় ভোটগ্রহণ। একই সঙ্গে দুটি ব্যালটে ভোট দিয়ে ভোটাররা জানান, জাতীয় নির্বাচনের ব্যালটে তেমন কোনো সমস্যা না হলেও গণভোট নিয়ে তেমন কোনো ধারণা না থাকায় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় তাদের। আবার গণভোট সম্পর্কে কেউ কেউ জানলেও ব্যালট পড়ার মতো তেমন সময় পাননি বলে অভিযোগ করেন ভোটাররা। তবে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকতেই দেখা মিলে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির, যা ভোটের মাঠে কাম্য নয় বলে জানান ভোটাররা। পড়ার তো এখানে সময় আছে কিনা বা ভোট তো দিতে হয়, তাড়াতাড়ি করে দিয়া চলে আসতে হয়। আমি একটু পড়লাম আর কি, দুইটা পড়ছি, তারপর আমি দিয়ে দিচ্ছি আর কি। ব্যালটের লেখাপড়ার ব্যাপারে বেশিরভাগ ভোটারের অনীহা দেখা গেছে। জানান, গণভোট সম্পর্কে না জেনেও হা না ভোটে সিল মেরেছেন। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ওখানে কি সংশোধন চাচ্ছি আমরা সংবিধানের, এটা ব্যাপকভাবে প্রচার করতে হবে। যদি প্রচার না করা হয় তারা পড়বে না, হ্যাঁ বা না দিবে, এটা আসলে তারা কোন জায়গা দিবে তারা নিজেও জানবে না। মক যেটা করা হয় সেটা তো আসলে অনুশীলন, তো আমরা প্র্যাকটিক্যাল যেটা বাস্তব যেটা হবে সেটারই তো একটা কৃত্রিম বা অনুশীলনটাই এটা সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য ব্যবস্থা। ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সিইসি জানান, মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা বাড়ানো লাগবে কিনা, জনবল বাড়বে কিনা এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। এই যে আজকে মক ভোটিংটা কেন করছি আমরা, এর টাইম ম্যানেজমেন্ট ইজ এ মেজর অবজেক্টিভ, ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভস। আমাদের ভোটের সেন্টার যদি বাড়াইতে হয় আমরা বাড়াবো। আগে তো একটা আমরা করেছিলাম এক ধরনের হিসাব থেকে এটা করেছিলাম, একটা বুথ দিতে কতক্ষণ লাগে এগুলোতে হিসাব করেছিলাম। এখন আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা ভোটিংয়ে কত লাগে, দরকার হলে আমরা ভোটের সেন্টার বাড়াবো, এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। জাতীয় ভোট এবং গণভোট নিয়ে কমিশনের প্রস্তুতি আছে উল্লেখ করে সিইসি জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল জানানো হবে। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। ইসির মক ভোটিংয়ে নারী পুরুষ মিলে ভোটার সংখ্যা 500 জন। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।